বর্তমানটাকে নিয়ে ভাবুন। অতীতে কে কী বলেছিল, কে কেমন আচরণ করেছিল আপনার সাথে, কে দুঃখ দিয়েছে, কে কষ্ট দিয়েছে, কে যন্ত্রণা দিয়েছে, কে ছেড়ে চলে গেছে, কে আপনাকে ঠকিয়েছে, এগুলো বাদ দিন। বর্তমানে আপনি কেমন রয়েছেন, বর্তমানে আপনি কী অবস্থায় রয়েছেন, এটা নিয়ে ভাবুন। অতীতের ওই সব কথাগুলোকে টেনে এনে শুধু শুধু কেন কষ্ট দেবেন নিজেকে, শুধু শুধু কেন আর 10 জনের থেকে নিজেকে পিছিয়ে দেবেন? আপনার নিজের ক্ষতি নিজে কেন করবেন? ওই সব কথা ভেবে কোনো লাভ আছে কি বলুন তো? কোনো লাভ নেই, বরং ক্ষতি। কী ক্ষতি? আপনার মূল্যবান সময় নষ্ট, তাই না? আপনি যদি অতীতের ওই সব কষ্টের কথাগুলো ভাবেন, তাহলে আপনি বর্তমানে ডেভেলপ করতে পারবেন না নিজেকে। যে মানুষটা একটা সময় আপনাকে কষ্ট দিয়েছে, আপনি ভালোবাসতেন, সেই মানুষটা ছেড়ে চলে গেছে, কিংবা আপনার বন্ধুকে হয়তো আপনি সাহায্য করেছিলেন, সেই বন্ধুটা আপনার সাথে বেইমানি করেছে, কি খুব খারাপ ব্যবহার করেছে। আপনি যদি এটা ভাবতেই থাকেন, তাহলে আপনি কখনো নিজেকে ডেভেলপ করতে পারবেন না। বাদ দিন, সব মানুষকে সমান হয় নাকি? বাদ দিন না, বর্তমানটাকে নিয়ে ভাবুন না। বর্তমানে আপনার আশেপাশে কত মানুষ রয়েছে দেখবেন, কত শুভাকাঙ্ক্ষী রয়েছে আপনার আশেপাশে, তাদের নিয়ে ভাবুন না। বর্তমানকে নিয়ে ভাবতে কে মানা করেছে ভাই? কেন অতীতে পড়ে রয়েছেন? অতীতের কথা ভাববেন, সেই সব কথাগুলো যেগুলো আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যেগুলো আপনাকে খুশিতে রাখবে, যেগুলো আপনাকে ইন্সপায়ার করবে, সেই সব কথাগুলো ভাবুন না। যেই সব কথা মনে করলে শুধু দুঃখ দেয়, যেসব কথা মনে করলে শুধু কষ্ট দেয়, কেন ভাবেন সেই সব কথা? এবং এই সব কথাগুলো ভেবে নিজের ক্ষতি করেন। হ্যাঁ, আমি আবারও বলছি, এইসব কথাগুলো ভাবলে না আপনার নিজেরই ক্ষতি হবে। যে মানুষটা আপনাকে ঠকিয়েছে, যে মানুষটা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সে মানুষটা তো এখন আপনার কাছে নেই, আপনার সাথে কোনো রকম সম্পর্কে নেই, আপনার সাথে কোনো রকম যোগাযোগও রাখে না, তাহলে কেন তার কথা ভাববেন? সে তার মতো করে আছে, আপনি ভালো করতে চেয়েছিলেন, তাই তো? যে কোনো দিক থেকে আপনি ভালো করতে চেয়েছিলেন, ব্যাস সে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে। আর এই বিষয়টা মাথায় রাখবেন, আপনি যদি সৎ পথে থাকেন, আপনি যদি ভালো কাজ করেন, এর পুরস্কার আপনি একদিন না একদিন ঠিক পাবেন। ঈশ্বর আপনাকে ঠিক পুরস্কার কারো না কারোর মাধ্যমে ঠিক ফেরত দিয়ে দেবেন। কেউ না কেউ আপনার জীবনে আসবে, দেখবেন সে ঠিক আপনার এই রিওয়ার্ডটা ফেরত দেবে। অতএব সদা সর্বদা সৎ পথে থাকুন। আপনি যদি ভালো কাজ করে থাকেন, মহৎ কাজ করে থাকেন, এমন একজন মানুষ আপনার জীবনে আসবে যে সত্যি আপনার জন্য ভালো কাজ করবে, আপনার জন্য মহৎ কাজ করবে। ঈশ্বরের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, নিজের আত্মবিশ্বাস এটা বাড়ান যে আপনি যেটা বলছেন, যেটা করছেন সেটা ঠিক। ব্যাস, আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনাকে কেউ ঠকিয়েছে, আপনার কাছ থেকে কেউ টাকা নিয়ে দেয়নি, কি বেইমানি করেছে, যাই হোক, প্রতারণা করেছে আপনার সাথে, সে করেছে, তার ফল সে ঠিক পাবে। সে ঠিক পাবে। এই পৃথিবীতে না সবার চোখে ধুলো দেওয়া যায়, ঈশ্বরের চোখে কেউ ধুলো দিতে পারে না, তার বিচার ঠিক হবে। অতএব বাদ দিন, আপনি কি করছেন, কতটা ঠিক করছেন, এটা নিয়ে ভাবুন। বর্তমানটাকে নিয়ে ভাবুন, অতীতের কথা বাদ দিন। ভালো থাকবেন।